আমরা চ্যাট জিপিটির কাছে জানবো 2026 ওয়ার্ল্ড কাপ কোন দেশ জয়ী হবে। সে কারণে আমরা চ্যাট জিপিটির কাছে এখন জেনে নেব। চ্যাট জিপিটির কাছে আমরা জানবো 2026 বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ফুটবল কোন দেশ চেম- কোন দেশ কাপ নিবে। দেখি চ্যাট জিপিটি তার কি উত্তরটা দেয়। আমরা উত্তরটা প্রশ্ন পেটে দিয়েছি, দেখি কি উত্তর দেয়। 2026 ফুটবল কোন দেশ কাপ নেবে। কিছু সার্চিং দ্য ট্যাব ওয়েব তারা দিয়েছে প্রেডিকশন। এখানে লেখা আছে 2026 সালের ফিফা বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে তা এখনই বলা সম্ভব না, কারণ টুর্নামেন্ট এখনও অনির্ধারিত। তবে বছর আগেই বিশ্বের শীর্ষ দলগুলোর প্রত্যাশিত পারফরমেন্সের ওপর ভিত্তি করে ব্যাটিং এবং বিশ্লেষণে কিছু ক্লিয়ার ফেভারিট দেখা যাচ্ছে। প্রধান প্রার্থীরা ব্যাটিং অনুযায়ী স্পেন বর্তমান নাম্বার 1 প্লাস 500, অর্থাৎ $100 বাজি দিলে $500 লাভের সম্ভাবনা। দ্বিতীয় জায়গায় আছে ফ্রান্স 600 প্লাস 600। তৃতীয় আছে ব্রাজিল, ফ্রান্সের খুব কাছাকাছি 600 প্লাস। চতুর্থ স্থানে 700 প্লাস আর্জেন্টিনা 800 প্লাস। অন্যান্যরা হলো জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ড, ইটালি, উরুগুয়ে। বিশ্লেষণে ভবিষ্যৎ দ্রষ্টব্য মতামত: স্পেন বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ও শক্তিশালী তরুণদের আবির্ভাবে এগিয়ে রয়েছে। ফ্রান্সের সিপিইউ পারফর্মার হিসাবে এমবাপ্পে এবং অভিজ্ঞ দল, তাই তারা তৃতীয় সপ্তম বর্ষেও শক্ত অবস্থানে। ব্রাজিলের জন্য ক্লাব নির্ভর ম্যানেজমেন্ট ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে তাদের মধ্যমেয়াদী পারফরমেন্স ভালো। ইংল্যান্ডে নতুন কোচ টুখেল ছিল প্রশংসিত। কিছু গ্রুপ পর্যায়ে কৃত্রিম বিশ্লেষণ বলে তৃতীয় স্থানেও দেখা দিয়েছে। এবার তাই আপনি যদি জানতে চান কে টুর্নামেন্ট জিতবে, এখনই শুধুই ভবিষ্যৎবাণী। তবে ব্যাটিং শর্তে স্পেন, ফ্রান্স এবং ব্রাজিল এখন সবচেয়ে এগিয়ে। বিশ্বকাপের মোটামুটি অবস্থা স্পেন সেরা, ফ্রান্স ও ব্রাজিল সরাসরি পেছনে। আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ইউরোপ দক্ষ দলগুলো শক্ত অবস্থানে রয়েছে। সংক্ষেপে আপনার প্রশ্নের উত্তর: 2026 সালে বিশ্বকাপ এখনও হয়নি, তাই চ্যাম্পিয়ন নিশ্চিতভাবে বলা যাবে না। তবে বর্তমান বাজির দিক এবং বিশ্লেষকদের মতামতে দেখে স্পেন, ফ্রান্স এবং ব্রাজিল এখনই সবচেয়ে সম্ভাবনাময় ধারণা করা হচ্ছে। আপনি যদি নির্দিষ্ট কোনো দলের বিষয়ে জানতে চান, যেমন স্পেন সাম্প্রতিক ফর্ম, আর্জেন্টিনার চলমান প্রস্তুতি বা ব্যাটিং বিশ্লেষণ, তাহলে আমাকে জানিয়ে দিন। আমরা এখন ব্রাজিলের
কেমন এটা জানতে চাবো। ChatGPT আমাদেরকে শিওরলি কিছু জানায়নি। ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম হিসেবে আমি কিছু ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক ফর্মটি, বিশেষ করে 2024-25 কনমেবল বিশ্বকাপ বাছাই পর্বে একটা উত্থান পতন কাহিনী। চলতি কোচিং যুগ ও ফলাফল। ডরিবল জুনিয়র অধীনে হালকা শুরু পর 2024-25 সিজনে ফর্ম খারাপ। 6 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে। তৃতীয় জয় 1 ড্র, 3 জয় 1 ড্র 4 হার। কোপা আমেরিকাতে উরুগুয়ের কাছে পরাজয় এবং বাছাই পর্বে বিভিন্ন ফর্মহীনতা দেখা গিয়েছিল। 2 আর্জেন্টিনার কাছে 4-1 সংঘর্ষে হার 26 মার্চ 2025। এটি ব্রাজিলের ইতিহাস সবচেয়ে বড় প্রকারের বাছাই পর্ব পরাজয় মনে হয়। এই পরাজয়ের পর ডরিবলকে বরখাস্ত করা হয়। পরবর্তী আনচেলত্তির অধীনে কার্লো আনচেলত্তি, আপনারা জানেন, রিয়াল মাদ্রিদ সাবেক কোচ ম্যানেজার, তিনি এখন ব্রাজিলের দায়িত্বে আছে। 6 জুন 2025 এক দুর্বল এবং গোলহীন ড্র ইকুয়েডরের বিরুদ্ধে 0-0। ম্যাচে আধিপত্য থাকা সত্ত্বেও ক্লিন শিট নিয়েও আক্রমণের সমস্যা ছিল। 11 জুন 2025 অনিচ্ছাকৃত মঞ্চে প্রথম জয়। প্যারাগুয়ের বিরুদ্ধে 1-0 ভিনিসিয়াস জুনিয়রের গোল। আনচেলত্তির অভিষেকে জিতল। সামগ্রিকভাবে টিমে জয়ের মনোভাব ফিরে আসা লক্ষ্য করা গেছে। সামগ্রিক মূল্যায়ন, মেয়াদ এবং মান। সেপ্টেম্বর টু নভেম্বর 2024 গুরুত্বহীন ফর্ম, পয়েন্ট কম। মার্চ 2025 ডরিবল অসামাজিক পারফরমেন্স, বড় হার। জুন 2025 আনচেলত্তি শুরুতে ক্লিন শিট, পরে প্রথম জয়। সারমর্ম, ডরিবল যুগ ফর্মজনিত সমস্যা, আত্মবিশ্বাস কম যখন এখনও ক্লিন শিট বা ফল নেওয়া যায়নি। আনচেলত্তির অধীনে শুরুটা কিছুটা ধীর, তীব্র চাপের মধ্যে দল একটি জয় পেল আর কিছুটা স্থিতিশীলতা ফিরে পেল। সামনে করণীয় চ্যালেঞ্জ। আনচেলত্তির অধীনে দল এখন মোরাল এবং আত্মবিশ্বাসী পুনঃস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচ আছে। স্ট্র্যাটেজি ও আক্রমণ পরিকল্পনা নিয়ে এখনও উন্নতির প্রয়োজন রয়েছে। দলের মূল প্রতিযোগিতা আর্জেন্টিনা ও কলম্বিয়া। তাদের বিরুদ্ধে পারফর্ম করা হবে মূল পরীক্ষার মাপকাঠি। আপনি যদি জানতে চান সহযোগীদের যেমন ভিনিসিয়াস, রাফিনা, রড্রিগো পারফরমেন্স, দলের পরিণতি অথবা কোচ আনচেলত্তির ভবিষ্যৎ রোডম্যাপ নিশ্চিত, আপনি বলুন। এই হলো ChatGPT ব্রাজিল এবং ওয়ার্ল্ড কাপের দিয়েছে। তারপরে আমি সেমিফাইনালিস্ট 2026 বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠবে কোন কোন দেশ। ChatGPTর কাছে পাঠিয়ে দিলাম 2026 বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠবে কোন কোন দেশ। দেখি তারা কি রেজাল্ট দেয়।
তারা 4 সেকেন্ড নিয়েছে সময়। তারা লিখেছে 2026 ফুটবল সেমিফাইনাল 1 বছর আগে এগুলোই সবচেয়ে সম্ভাব্য দল। প্রধান শীর্ষ ফেভারিট দাম অনুযায়ী এবং বিশ্লেষকদের পূর্বাভাসে এই দলগুলো সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। 1 নম্বরে স্পেন 500+ জেতার দামে ফেভারিট উয়েফা নেশনস লিগ সফল পারফরমেন্স সহ। 2 নম্বরে ফ্রান্স একাধিক উর্বর রোস্টার ধারাবাহিকতা। 3 নম্বরে আছে ব্রাজিল আঞ্চলিকের অধীনে ফর্ম ফিল্ডে সম্ভাবনা শক্তিশালী। 4 নম্বরে আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন হিসাবে অভিজ্ঞতা প্রচুর সুবিধা। 5 নম্বরে আছে তুখেলের অধীনে সুপার কম্পিউটার ভবিষ্যৎবাণীতে সেমিফাইনাল সম্ভাবনা রয়েছে। 5টা দলের নাম দেওয়া হয়েছে। অতিরিক্ত শক্তিশালী দলের যারা শির হতে পারে জার্মানি। নিম্নলিখিত দল ডার্ক হর্স বা অপ্রত্যাশিতভাবে উচ্চ অগ্রগতি করতে পারে। জার্মানি নতুন কোচ ন্যাগেলসম্যান তাদের খেলায় পুনরুজ্জীবন আনার চেষ্টা করছেন। পর্তুগাল জাতীয় দলের ফর্ম ন্যাশনাল লিগ থেকে দৃঢ় ফেভারিট লাইনে। আফ্রিকা এবং এশিয়া দল মরক্কো জাপান ইউএসএ। মরক্কো 2022-এ রাজনৈতিক ভূমিকায় উন্নতি করেছিল। জাপান ইউএসএ বিশ্বকাপে উপার্জিত চমৎকার রূপ সিমুলেশন এবং বিশ্লেষক ভাবনা। ইংল্যান্ড সুপার কম্পিউটারের তুখেলের অধীনে সেমিতে পৌঁছে তৃতীয় স্থান ধরে রাখার সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষক পাওয়ার র্যাঙ্কিং এমবিসি দ্য রিঙ্গার ইত্যাদি সংগঠন স্পেন আর্জেন্টিনা জার্মানি ইংল্যান্ড ফ্রান্স অন্তর্ভুক্ত করেছে। কলম্বিয়া ইকুয়েডর প্যারাগুয়ে নরওয়ে জাপানকেও ডার্ক হর্স হিসেবে দেখছে। সম্ভাব্য সেমিফাইনাল 4 উপরের তথ্য বিশ্লেষকের ভিত্তিতে এই সংক্ষিপ্ত তালিকা। সম্ভাব্য দল স্পেন ফ্রান্স, 2 ব্রাজিল আর্জেন্টিনা, 3 ইংল্যান্ড জার্মানি, 4 পর্তুগাল, ঢুকতে পারে মরক্কো জাপান ইউএসএ কলম্বিয়া। নিশ্চিতভাবে কখনো বলা যায় না, কারণ গ্রুপ লুক ইনজুরি ফর্ম পরিবর্তন সবার উপরেই প্রভাব ফেলে। তবে ব্যাটিং বিশ্লেষণ অনুযায়ী সেমিফাইনালে থাকছে স্পেন ফ্রান্স ব্রাজিল বা আর্জেন্টিনা, ইংল্যান্ড অথবা জার্মানি পর্তুগাল। ডার্ক হর্স হিসেবে মরক্কো জাপান ইউএসএ কিংবা কলম্বিয়া ইকুয়েডর থাকতে পারে। তবে প্রধান 4 দল থেকে কেউ 1 বা 2 জায়গা ছাড়তে পারে। আরও কথায় গভীর বিশ্লেষণ চাইলে বলুন, যেমন গ্রুপ ড্র ইফেক্ট প্রত্যেক দলের প্রধান স্ট্রেংথ উইকলি পয়েন্ট হতে পারে। ধন্যবাদ সবাইকে।